মালদার দক্ষিণে শামশেরগঞ্জ, সেখানে কিন্তু ইতিমধ্যেই বুথের বাইরে এক লাঠিধারীর হদিশ পাওয়া গেল। লাইন মেনটেন করছেন নাকি তৃণমূলের কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন। পার্থ, দেখা এই মুহূর্তে ছবিটা দেখাবো, যে এই ছবি দেখার পরবর্তীকালে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে কিউআরটি টিম তারা এসে পৌঁছেছে এবং এই জায়গায় যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেই চেষ্টা কিন্তু করছেন ওনারা। এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর পুঁটিমারি প্রাথমিক, আমি তো দেখলাম আপনি একটু আগে লাইনে, হ্যাঁ শান্তিপূর্ণ, আপনার ছবিতে দেখলাম এক্ষুনি আপনি একটু লাইনে ছিলেন। স্যার আপনাকে এক্ষুনি দেখলাম আপনি লাইনে দাঁড়িয়েছিলেন, আমার আমি আসলাম, আপনারা বলছেন যে এখানে ভোট ভালোভাবে হচ্ছে না, তার জন্য আমি এখানে বলতে আসলাম যে এখানে কোনো বিশৃঙ্খলা ছিল, ভোট হচ্ছে না, কোনো গ্যাদারিং হয় না, সবাই ওনার দাবি যে কোনো গ্যাদারিং হয়নি। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জায়গায় হচ্ছে আমরা ছবি দেখলাম সেখানে হচ্ছে প্রচুর লোক কিন্তু ভিড় করে এখানে ছিলেন, একজন লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তৃণমূল কর্মী তিনি বলছেন লাইন ঠিক করছেন এই জায়গায়। আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী কিউআরটি টিম, সেই কিউআরটি টিম এখানে এসে পৌঁছেছে এবং এসে এখানে কিন্তু যে জায়গায় ভোট গ্রহণ কেন্দ্র, একেবারে ভোট গ্রহণ কেন্দ্রের সামনেই যে ভিড় হয়েছিল সেই ভিড় যাতে আর না থাকে সেই জন্যই কিন্তু একেবারে গোটা জায়গাটাকে কিন্তু একেবারে দেখতে পাচ্ছি কিন্তু এখানে খালি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং স্থানীয়দেরকে বোঝাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। आप प्यार से लाइन में लगे रहो। हम आपको ये बता रहे हैं, फैशन दे रहे हैं, यकीन दे रहे हैं कि शाम को 6 बजे जितने भी लाइन पे रहेंगे 10 बजे तक वेट करेंगे हम। जो लाइन पे रहेगा कोई ऐसा नहीं होगा जिसका वोट नहीं होगा। कोई दिक्कत, हर आदमी को बोलिए घर से बाहर निकले, वोट डालने के लिए शांतिपूर्वक वोट डालिए, अपने घर में जाइए प्लीज। सबको बता दो। माइकिंग भी जी, माइक में हमने यही अनाउंस किया था कि अपना अपना वोट डाल के प्लीज अपने अपने घर में चले जाओ, गैदरिंग बूथ के नजदीक में ना करें, यही अपील किया सबसे हमने। कोई अपना अपना वोट डाले, अपने घर में चले जाए, बूथ के नियर बाई कोई भी गैदरिंग ना करें। অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের সামনে যাতে কোনো রকম গ্যাদারিং না হয় তার জন্য আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা কিন্তু একেবারে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যেই বলছেন যে সাধারণ মানুষকে বলুন তারা যাতে স্বাভাবিকভাবে একেবারে নিরাপদে ভোটটা দিতে আসেন। তবে ঠিক কিছুক্ষণ আগেই যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল এই বুথকে কেন্দ্র করে, সেই সময়কার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। লাইন ঠিক করছেন? হ্যাঁ স্যার। আপনি কি করছেন এখানে? লাইন ঠিক করছি স্যার। আচ্ছা, কাদের থেকে আছেন? কাদের থেকে বলতে কোন দলে? আমরা টিএমসি। লাইন ঠিক করছেন? লাইন ঠিক করছি স্যার, আমার দায়িত্ব আছে বলতে ওই যে হ্যান্ডিক্যাপ গুলো আছে ওদের সহযোগিতা করা। এটা তো হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র, তাই তো? পুঁটিমারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ। আপনি লাইন ঠিক করছেন? আমি লাইন ঠিক করছি বলতে এখান থেকে হ্যান্ডিক্যাপটাকে আমি পাঠালাম, আমার রিলেটিভ ছিল, একজনের সাথে দিয়ে দিলাম, এবার আমি বেরিয়ে যাবো। কাজ বলতে ওটা না স্যার, ওই হ্যান্ডিক্যাপগুলো করলাম, ব্যাস এতটুকু। লাইন ঠিক, হ্যাঁ ব্যাস। থাকবেন? না বেরিয়ে যাবো, এটা নিয়ম তো না যে এক জায়গায় এখানে থাকবো। আছেন? বেরিয়ে যাচ্ছি আমরা এখন। আচ্ছা, দেখতে পেলাম তিনি বললেন তিনি তৃণমূলের কর্মী এবং এখানে আছেন। দাদা কি জন্য এখানে আমি করেছি, খেলাচ্ছি, জল খেলাচ্ছি, পানি সব স্কুলের জন্য। হ্যাঁ, খাওয়ার জন্য আছি আমি এখানে। হ্যাঁ, লাঠি নিয়ে করছি, বাচ্চাগুলোকে হাঁকালাম আমি, বাচ্চাগুলোকে হাঁকালাম। লাঠি নিয়ে আপনি বাচ্চা সরাত? হ্যাঁ, বাচ্চাগুলো ভিড় জন্য লাগেছে, তার জন্য পুলিশ আছে। আমি এখানে বাচ্চারা খাবার দিচ্ছি না সবাইকে, এর আগে যারা করতে এসেছে। হ্যাঁ, হাতে লাঠি নিয়ে আপনি বাচ্চাগুলোকে তাড়ালাম এখান থেকে। আচ্ছা, হ্যাঁ।